بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল স্থান স্থাপনা গ্রাম শহর নদী নালা এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে আমরা দেখব বা জানব বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন নিয়ে, বালিপাড়া বাজার নিয়ে সামান্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন, ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন, হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, প্রিয় দর্শক একটু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। চলুন মূল আলোচনায় ফিরে যাচ্ছি। বালিপাড়া ইউনিয়ন, বাংলাদেশে বালিপাড়া নামের দুটি ইউনিয়ন রয়েছে। একটি ইন্দুরকানী উপজেলায়, আর একটি হলো ত্রিশাল উপজেলায়, যেটি ময়মনসিংহে অবস্থিত। আমরা এই ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন নিয়ে, বালিপাড়া বাজার নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এতক্ষণ আপনারা হয়তো একটি রেল লাইন দেখতে পেয়েছেন, রেলগেট দেখতে পেয়েছেন, বালিপাড়া রেল পয়েন্ট। সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। বালিপাড়া ইউনিয়নটি ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, ময়মনসিংহ জেলার ঐতিহাসিক ত্রিশাল উপজেলার অন্যতম বিখ্যাত হলো বালিপাড়া ইউনিয়ন। বাংলাদেশের মৎস্য বিপ্লবের প্রেক্ষাপট বালিপাড়া ইউনিয়ন থেকে শুরু হয়েছে। আজকের বাংলাদেশের সফল মৎস্য বিপ্লবের সূতিকাগার বালিপাড়া ইউনিয়নের ধলা বাজারের মৎস্য উৎপাদন হ্যাচারি চাষিগণ। তন্মধ্যে দুবার প্রধানমন্ত্রীর গোল্ড পদক প্রাপ্ত মৎস্যপোনা উৎপাদনকারী জনাব জসিমউদ্দিন, যার হ্যাচারির নাম হলো শাপলা মৎস্য হ্যাচারি। শাপলা মৎস্য হ্যাচারি সম্পর্কে আমরা আই বাটনে আপনাদেরকে তথ্য দিয়ে দেব। উপরে আপনারা লক্ষ্য করছেন আই বাটনে এই শাপলা হ্যাচারি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পাবেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের নির্মাণ খাতের সবচেয়ে গুরুত্ববহ সামগ্রী হিসেবে অভিহিত বালু সম্পদের জন্য বালিপাড়া ইউনিয়ন সুপ্রাচীন কাল থেকে প্রসিদ্ধ। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বালিমহাল বালিপাড়া বাজার বালিমহাল। বালিপাড়া নাম হয়েছে মূলত পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয়, যে বালু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণ কাজে সিমেন্টের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়ে থাকে। এখানকার বালুতে কাদার পরিমাণ কম, যার কারণে নির্মাণ সামগ্রী হিসেবে এর কদর সারা বাংলাদেশে। সরকারি কাজের জন্য এই বালু ব্যবহার করা হয়ে থাকে। বালু ভালোর যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে রয়েছে যে বালুতে কাদা, পলি এবং জীবাশ্ম পরিমাণ কম থাকে, শুধুমাত্র বালুর পরিমাণ বেশি থাকে, সেটি হলো সবচেয়ে ভালো বালু, যার উৎস এই বালিপাড়া বাজার বালিমহল অঞ্চলটি দেশের অন্যতম। বালিপাড়া ইউনিয়নের আরেকটি বাজার আছে ধলা। এই ধলা বাজার সম্পর্কেও আমরা পরবর্তীতে আপনাদের ভিডিও মাধ্যমে তথ্য উপাত্ত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে একটি প্রাচীন জমিদার বাড়ি রয়েছে, যেটি এখন সরকারি আশ্রয় কেন্দ্র হিসাবে দুস্থ শিশু, অসহায় নারী পুরুষদেরকে এখানে সরকারিভাবে আশ্রয় দেওয়া হয়। সে সমস্ত দৃশ্য আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো, যার কারণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনারা সে সময় দেখতে পারবেন। ফিরে আসি আবার বালিপাড়ায়। বালিপাড়ার গ্রাম হলো 15টি। দু একটি নাম আমি বলছি: আমিন ডাঙ্গুরি, বাহাদুরপুর, বালিপাড়া, বিয়ারা, রাম অমৃতগঞ্জ, চর মাদাখালী পূর্ব, ধলা, ইছামতি, কালোসিদ্ধা, কালীগ্রাম, পাটুলি, কক্সা, দুকানি, জনশূন্য, চর ইছামতি।
এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ 2টি রয়েছে, উচ্চ বিদ্যালয় 4টি, সিনিয়র মাদ্রাসা রয়েছে, দাখিল মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ফুরকানিয়া মাদ্রাসা অসংখ্য রয়েছে। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন সরদার মোহাম্মদ শাহিন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিমেক ফাউন্ডেশন, শরাফতুল্লাহ, মেজবাউল আলম, আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য। বালিপাড়া ইউনিয়ন বলতে গেলে ত্রিশাল থেকে সরাসরি পূর্ব দিকে এর অবস্থান। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল থেকে পূর্ব দিকে যে রাস্তাটি চলে এসেছে, এই রাস্তা দিয়েই কিছু দূর অগ্রসর হলে, আনুমানিক 10 থেকে 12 কিলোমিটার সামনের দিকে অগ্রসর হলেই বালুপাড়া বাজার। গ্রাম অঞ্চলের বাজার হিসাবে এখানে পর্যাপ্ত পরিমাণে তাজা শাকসবজি, ফলমূল এবং কৃষি প্রধান অঞ্চল হিসাবে কৃষিজাত পণ্যের ব্যাপক সমারোহ। আর যেমনটি আমরা বলেছিলাম যে এইটি মৎস্য প্রজনন ক্ষেত্রে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমরা যেমনটি শুনেছি, শাপলা হ্যাচারি রয়েছে, আরও অসংখ্য হ্যাচারি এখানে রয়েছে, যেগুলো থেকে বিভিন্ন ধরনের দেশীয় মাছ, দেশি বিদেশি মাছের প্রজনন বা ব্রিডিং করিয়ে তারা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে। এখানে প্রচুর পরিমাণে নানান জাতীয় ফলমূল, গবাদি পশুর বেশ সমারোহ রয়েছে। ধলা একটি স্টেশন রয়েছে, আউলিয়ানগর আরও একটি স্টেশন রয়েছে, রেলওয়ে স্টেশন, যেটি ঢাকা ময়মনসিংহ, ঢাকা দেওয়ানগঞ্জ যে রেল লাইন রয়েছে, এই রেল লাইনেরই একটি অংশ হিসাবে এখানে 2টি স্টেশন রয়েছে। বালিপাড়া ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণে ফসল উৎপন্ন হয়। এখানকার মানুষ অধিকাংশই হলো কৃষিজীবী। এখানে শিল্প কলকারখানা খুব একটা গড়ে ওঠেনি, তবে সম্প্রতি সময়ে বিভিন্ন ধরনের কারখানার গড়ে উঠেছে। মৎস্য এবং কৃষি এই 2টি নিয়েই বালিপাড়া ইউনিয়নের ঐতিহ্য এবং গর্ব। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান, ত্রিশাল থেকে ময়মনসিংহ হোক, ঢাকা হোক, সেখান থেকে ত্রিশালে আসবেন। ত্রিশাল থেকে সরাসরি আপনারা অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা অথবা নিজস্ব পরিবহনে আপনারা অল্প সময়ের মধ্যেই বালিপাড়া বাজারে আপনারা আসতে পারেন। সেখান থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য, পুরাতন ব্রহ্মপুত্রের নৈসর্গিক দৃশ্য আপনারা প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। আপনাদের প্রতি আবারও একটি অনুরোধ, একটা লাইক আশা করছি। চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।